শেখ হাসিনার পাপের যারা ছিল সেই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা এখন জেলে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জা হয় আমাদের যে শেখ হাসিনার সবচেয়ে বড় পাপের বিনদেশি চোর, ভারতীয় চোর বললে যাকে ভুল হবে না, সেই জিএম কাদের বা জাতীয় পার্টি এখনও প্রকাশ্যে দিবালোকে রাজনীতির কথা বলছে। এই জাতীয় পার্টি গত 29শে আগস্ট নুরুল হক নূর সহ আমাদের উপর যে নির্মমভাবে হামলা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই হামলার যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা একদিকে দেখতে পাই প্রধান উপদেষ্টা প্রতিদিন, আমি তার চিফ অ্যাডভাইজার যে পেজ সেখানে দেখতে পাই 4 থেকে 5টা পোস্ট দেয়, হা বোর্ডকে জয়যুক্ত করুন, হা বোর্ড কেন করতে হবে। আরেকটি বিষয় আপনারা মনে করে দিই, এই যে সরকার শুধু কিন্তু নির্বাচনের জন্য আসে নাই, একটা রেজিম পরিবর্তন করার জন্য আসে নাই, ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব নিয়ে তারা আসে নাই। তারা এসেছিল 2000 অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিচার নিশ্চিত করা, সেই শেখ হাসিনাদের বিচার নিশ্চিত করা, যেই কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত তৈরি করা, সেই সংস্কার নিশ্চিত করা, এবং তার তৃতীয় ধাপ হিসাবে বিচার, তার তৃতীয় ধাপ হিসাবে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একদিকে বলছে হা ভোটকে জয়যুক্ত করুন, যেই লোক জেলে থাকতো সেই লোক এসে বলতেছে হা ভোট মারিয়ে বাংলাদেশকে ধ্বংস করা। সেই জিএম কাদের কতটা স্পর্ধা হলে এখনও সে মিডিয়াতে বসে হা ভোটের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি না ভোটকে বলে। আমরা বলতে চাই হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে বিনদেশ। যারা ভারতীয় গোলামি করতে চায়, ভারতীয় আগ্রাসন আধিপত্যের পক্ষে কথা বলতে চায়, যারা বাংলাদেশকে বিকে দিতে চায়, তারা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ হা ভোটের পক্ষে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা বিগত সময় আপনাদের সাথে আপনারা সাক্ষী, আমরা অনেকবার বলেছি যে জাতীয় পার্টির নৈতিক স্খলন ঘটেছে সেই 5 আগস্টের আগে, যখন আমরা বারবার বলেছিলাম বাংলা ব্লকেট দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম, দেশের মানুষ তখন দুই ভাগে বিভক্ত ছিল, এক দল বাংলাদেশপন্থী, আরেক দল আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল। শেখ হাসিনার পক্ষে কিন্তু জিএম কাদের দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু জিএম কাদের পার্লামেন্টে ছিলেন। আবার এখন আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ হা ভোটের পক্ষে জিএম কাদের সেই ভারতীয় ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগের পাপেট হিসেবে আবার সে না ভোটের পক্ষে কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, প্রধান নির্বাচন কমিশনের প্রতি আবারও জোরালো আহ্বান জানাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জিএম কাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে। যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাদের প্রার্থী যেখানেই থাকবে এদেশের ছাত্র জনতা তাদেরকে ভোটের মাঠে তাদেরকে পরাজিত করবে। এর আগেই যেখানে তাদেরকে দেখবে তাদেরকে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরেকটা বিষয় আমরা বলি, দেখুন, যদিও 2টা বিষয়কে কেন্দ্র করে আজকে সংবাদ সম্মেলন, আরেকটি বিষয় না বললেই করেছে। আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীদের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস আম্মার, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। দেখুন, আমার পাশেও কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান রয়েছে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি। তারা কি করবে? শিক্ষার্থীদের সমস্যাগুলো অ্যাড্রেস করবে, সংকটগুলো অ্যাড্রেস করবে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে প্রশাসনিক জায়গায় কথা বলবে। কিন্তু আমরা দেখতে পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দলের শিক্ষকরা কিছু ব্যানার এখানে টানিয়েছিল, কিন্তু একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো নষ্ট করা? একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো ছেড়ে ফেলা? বরঞ্চ তার উচিত ছিল এই ব্যানারগুলোকে অ্যাড্রেস করে, যদি সেইগুলো অবৈধ হয়ে থাকে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে থাকে, সেইগুলো প্রক্টোরিয়াল বডির মধ্য দিয়ে তাকে অপসারণ করা। আমরা আইনের শাসন চাই, শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। কিন্তু এই যে এরকম মব করে, অ্যাক্টিভিজম করে যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে রয়েছে, যারা ডাকসুর বিপি বা রাকসুর বিপি, জিএস, এজিএসের মতো জায়গাতে যারা নির্বাচিত হয়েছে, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব থেকে এরকম অ্যাক্টিভিজম করা, অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়া, ওই যে লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করা, এরকম কাজ থেকে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম, সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাকসুর যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে 11ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসলে যদি একটা নির্বাচন করতে চান, সেই নির্বাচনের মুহূর্তে নির্বাচন করা অন্য যে বিষয়গুলো, সেগুলো একটা অপ্রাসঙ্গিক হয়ে যায় অনেকটা।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনের কাছে বন্দুক রেখে দুইটা দল তাদের মাসেল পাওয়ার দেখাইছে। বিএনপির পাওয়ারে ছাত্রদল দেখিয়েছে, জামাতের পাওয়ারে শিবির তারা মাসেল পাওয়ার দেখিয়েছে। একদিকে নির্বাচন কমিশন পরিপত্র জারির মধ্যে দিয়ে সাকসুর নির্বাচন স্থগিত করেছে। আমরা আবার দেখতে পেলাম শিবিরের নেতাকর্মীরা গিয়ে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আবার নির্বাচন ডেট দেওয়া। পরক্ষণে আবার দেখতে পেলাম ছাত্রদলের ভাইরা সেই ইসির কার্যালয়ের সামনে ঘেরাও করে আবার হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে নির্বাচনকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া। আমরা এই বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, এই যে দলের ক্ষমতা দেওয়া, লেজুর ভিত্তিক রাজনীতি করে শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে, শিক্ষার্থীদের অধিকার হরণ করে, এইরকম রাজনৈতিক পরিবেশ আমরা ছাত্র অধিকার পরিষদ হতে দিব না। আমরা তাদের এই আচরণকে নিন্দা জানাই। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে আহ্বান জানিয়ে একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো। একই সাথে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আবারও বলি, আপনার পছন্দ, আপনি জামাতকে ভোট দিতে পারেন, আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, আপনি গণ অধিকারকে ভোট দিতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই এবং অবশ্যই ভোটকে জয়যুক্ত করে আমরা ব্যক্তি গোষ্ঠী শাসকের পরিবর্তন করে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন,
তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত।